মাই হোমস কিচেনে সবাইকে স্বাগতম। আমাদের আজকের পর্বে রয়েছে স্পাইসি আলুর তরকারি রেসিপি। রেস্টুরেন্টে বা হোটেলে মোগলাই পরোটার সাথে যে আলুর তরকারিটা সার্ভ করা হয়, আমি আজকে তারই রেসিপি আপনাদেরকে করে দেখাবো। এটা আপনারা মোগলাই পরোটা ছাড়াও এমনি লুচি, রুটি বা পরোটার সাথেও সার্ভ করতে পারেন। তো এই আলুর তরকারিটা বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে 3 টেবিল স্পুন তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর এর মধ্যে 4টা বড় সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। হালকা একটু লালচে হয়ে গেলেই হবে, খুব বেশি লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই। দেখুন আমি আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। কোনো সাজেশন থাকলে সেটাও জানাতে পারেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, একটা ছোটো এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে। এবার এই সব ফোড়নকে 30 থেকে 40 সেকেন্ড একটু সুন্দর ফ্রাই করে নিলে একটা খুব সুন্দর ফ্লেভার বেরোবে। তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়েও একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। আর এই পুরো রান্নাটাই কিন্তু হবে মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। হাফ টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু খুব ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু আদা রসুনের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু একদমই খেতে ভালো লাগে না। তাই জন্যেই খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। মোটামুটি 2 মিনিটের মতন কষিয়ে নিলেই হবে। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। আর টমেটোটা দিয়েও আমি রান্না করব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। দেখুন টমেটোটা গলে গেছে, মোটামুটি 2 মিনিটের মধ্যে কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে সামান্য একটু জল দিচ্ছি, কারণ সব গুঁড়ো মশলাগুলো দেবো। তেলের মধ্যে এমনি গুঁড়ো মশলা দিলে কিন্তু গুঁড়ো মশলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার হাফ টিস্পুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এটা একটু কালারের জন্য দিলাম। আপনারা কিন্তু না চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারটা নাও দিতে পারেন। এবার এই সব গুঁড়ো মশলাকে দিয়েও আরও 2 মিনিটের মতন কষিয়ে নিলেই দেখবেন তেলটা সেপারেট হতে শুরু করবে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু চিনিটা অবশ্যই করে দিতে হবে, নাহলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো হবে না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আপনারা ঝালটা নিজেদের ইচ্ছে মতন দিবেন। তবে রান্নাটা যেহেতু স্পাইসি, তাই জন্য একটু ঝাল ঝাল হলে এটা খেতে ভালো লাগে। চিনিটা কিন্তু অনেকেই পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা দিবেন না, তবে চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা ভালো হয়। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। এতে করে সব মশলার ফ্লেভারগুলো আলুর মধ্যে খুব ভালো মতন ঢুকে যাবে। আর আলুটা কিন্তু খুবই টেস্টি আর স্পাইসি লাগবে। আলুটাকেও আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিলাম। জল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আলুটা আগে থেকে ভাজা ছিল। তাই জন্য এখানে আমি ছোট কাপের 1 কাপ জল দিলাম। এটা একটু শুকনো শুকনো তরকারি হবে, তাই জন্য জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার আঁচটাকে মিডিয়ামে করে আমি এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তবে মধ্যেখানে কিন্তু নেড়ে দিতে হবে। দেখুন 10 মিনিট পরে ফিরে এসেছি, জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই জলটাকে আমাদের সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এবার হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট একটু নাড়াচাড়া করব, যাতে করে জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। এই তরকারিটা একদম শুকনো শুকনো হবে। খুবই স্পাইসি একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। তৈরি হয়ে গেছে আমাদের আলুর তরকারি। এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেক ড্রাই হয়ে যাবে। এই আলুর তরকারিটাকে আমি মোগলাইয়ের সাথে সার্ভ করেছি। আর মোগলাই পরোটার রেসিপি কিন্তু এর আগে আমি আপলোড করেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। ভালো খান, সুস্থ থাকুন, আবার ফিরে আসবো এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে। আর আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে, রেসিপির রিকোয়েস্ট থাকলে কিন্তু সেটাও জানাতে ভুলবেন না। টাটা।